ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস ক্রিকেট ইতিহাসের কিংবদন্তি তারকাদের নিয়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট দিয়ে মাঠে ফিরেছেন এবি ডিভিলিয়ার্স, যুবরাজ সিং, ক্রিস গেইলের মতো প্রজন্মের সেরা ক্রিকেটাররা। অবসরের পরও তাদের মাঠে ফেরানো এবং দর্শকদের কাছে তাদের আবারও উপভোগ্য করে তোলার লক্ষ্যেই শুরু হয় এই টি-20 ফরম্যাটের প্রতিযোগিতা। কিন্তু এত তারকার মাঝে চোখে পড়ে না কোনো বাংলাদেশি। থাকবেই বা কি করে? বাংলাদেশ তো অংশই নেয়নি এই টুর্নামেন্টে। কিন্তু কেন? দ্বিতীয়বারের মতো আয়োজিত এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় ইংল্যান্ডের 4টি ঐতিহাসিক মাঠে, যার মধ্যে রয়েছে এজবাস্টন ও হেডিংলির মতো নামকরা ভেন্যু, যেখানে যুগের পর যুগ ধরে লেখা হয়েছে ক্রিকেটের গৌরবগাথা। এই মঞ্চেই আবারও নিজ দেশের জার্সি গায়ে মাঠে নামেন ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তিরা। কিন্তু জায়গা হয়নি বাংলাদেশ, শ্রীলঙ্কা বা জিম্বাবুয়ের মতো দেশের। এখন প্রশ্ন উঠতেই পারে, বাংলাদেশকে কি আমন্ত্রণ জানানো হয়নি, নাকি লেজেন্ডস দল গঠনের সামর্থ্যই নেই? এর উত্তর হলো, বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়নি। মূলত বিশ্ব ক্রিকেটের যেসব দেশ দীর্ঘদিন ধরে ঐতিহ্য বহন করে আসছে, তাদের নিয়েই লেজেন্ডস লিগের আয়োজন করা হয়। এর পেছনে কেবল ক্রিকেটীয় ইতিহাস নয়, যুক্ত ছিল ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিও। আয়োজক কর্তৃপক্ষ আর্থিক দিক বিবেচনা করে এমন দেশগুলোকে আমন্ত্রণ জানায় যাদের রয়েছে বড় তারকা, আন্তর্জাতিক বাজারে প্রভাব এবং বিপুল দর্শক সংখ্যা। সেই বিবেচনায় ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলো জায়গা পেলেও বাংলাদেশকে রাখা হয়নি আমন্ত্রণের তালিকায়। তবে কিংবদন্তিদের ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের অতীত কর্মকাণ্ডও ছিল প্রশ্নবিদ্ধ। আইসিসি ও বিসিসিআই এর অনুমোদন না থাকায় এই বছরে এশিয়ান লেজেন্ডস টুর্নামেন্টে খেলেনি বাংলাদেশ। ভারতে খেলতে পাঠিয়েও আশরাফুলের নেতৃত্বাধীন দলকে দেশে ফিরে আসতে বলে বিসিবি। 5 দলের খেলা হওয়ার কথা থাকলেও বাংলাদেশকে ছাড়াই ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে নিয়ে আয়োজন করা হয় এশিয়ান লেজেন্ডস লিগ। খেলতে গিয়ে ফিরে আসায় বাংলাদেশকে নিয়ে ওই সময় সমালোচনাও হয় অনেক। সাবেক ক্রিকেটারদের দেশের জার্সি গায়ে বিশ্বমঞ্চে খেলার সুযোগ করে দেয়া একটি দেশের ক্রিকেট সংস্কৃতি ও ঐতিহ্যের বড় উদাহরণ। এটি শুধু মাঠের খেলাই নয়, বরং ক্রিকেটারদের প্রতি সম্মান প্রদর্শনেরও প্রতীক। কিংবদন্তি তারকাদের ক্রিকেটের সঙ্গে যুক্ত রাখা, তাদের হাতে আবারও ব্যাট তুলে নেয়ার সুযোগ দেয়া, এটাই বোধহয় একটি জাতির ক্রিকেট গভীরতার মাপকাঠি। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি এই সুযোগ থেকেই বঞ্চিত হচ্ছে, নাকি সুযোগ থাকা সত্ত্বেও ক্রিকেটকে ঐতিহ্যবাহী করে তুলতে ব্যর্থ হচ্ছে? তাই এখনই সময়, বাংলাদেশ যদি সত্যি নিজেদের ক্রিকেটকে ঐতিহ্যতে পরিণত করতে চায়, তাহলে সাবেকদের বিশ্বমঞ্চে ফেরানোর উদ্যোগ নিতে হবে, সম্মান জানাতে হবে তাদের অবদানের প্রতি। তবেই মিলবে একটি জাতির ক্রিকেট ঐতিহ্যকে ধারাবাহিকভাবে লালন করার প্রতিশ্রুতি।